তোমাদেরকে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টিপস বলবো কিংবা উপায় বলবো। হ্যাঁ, ভালোভাবে ভিডিওটা দেখো, ঠিক দেখতে পারবে। প্রথমেই ভিডিওটাতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি মা লক্ষ্মীর সামনে রয়েছে একটা সুন্দর সাজানো গুছানো পান, আর গোবিন্দের সামনে রয়েছে কিন্তু তুলসী পাতা প্রদান করা একটি জলের পাত্র। তো আমি তোমাদেরকে বলতে চাই, আমরা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীর আসন সাজিয়ে সুন্দরভাবে তাদেরকে পুজো দিতে পছন্দ করি, কিন্তু তারা সন্তুষ্ট হয় কিসে জানো? তারা সন্তুষ্ট হয় তাদের মন পছন্দ যদি কোনো কিছু হয়ে থাকে। আমরা সন্তুষ্ট যেরকম হই আমাদের কোনো জন্মদিন কিংবা অ্যানিভার্সারিতে ভালো মন্দ জিনিস খাওয়াতে কিংবা ভালো মন্দ কোনো কিছু জামা কাপড় পরাতে, নিজের পছন্দের জিনিস নিজে পরতে কতটা পছন্দ করি বলো? ঠিক ভগবানও সেরকম। ভগবান যেটা পছন্দ করে আমরা কিন্তু সেটাই ভগবানকে উৎসর্গ যদি করতে পারি কিংবা তাকে দিতে পারি, সেও কিন্তু খুব প্রসন্ন হবে এবং খুব পছন্দ করে। তাই আমি বলছি, কোনো পূর্ণিমা কিংবা বৃহস্পতিবার দিনকে যদি মা লক্ষ্মী কিংবা গোবিন্দ বা ঘরে অন্যান্য ঠাকুরদের নিজে হাতে তৈরি করা কোনো খাবার দিতে পারো, নিজে হাতে খাবার বানিয়ে দিতে পারো, তাতে কিন্তু ভগবান ভীষণ পরিমাণে প্রসন্ন হয়। ঘরেও তো তুমি প্রতিদিন খাবার তৈরি করো, তাই না? কিন্তু ঘরের লোক কিন্তু একটা দিন খাবারে অন্যরকম কিছু হয়ে গেলে কিংবা কোনো ভুল হয়ে গেলে কিন্তু ছাড়বে না। কিন্তু আমার মা লক্ষ্মী গোবিন্দ আমাদের ভগবান কিন্তু সের কোনো রকম কোনো বাদ বিচার নেই। তোমার সব ভুল ক্ষমা করে দেবে, তুমি শুধু একদিন তাকে ভক্তি করে ডেকো। আর একটা কথা হচ্ছে, প্রত্যেক বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করে তার পরেক্ষণে মাকে একটা এলাচ, একটা লবঙ্গ আর একটু মধু দিয়ে যদি পান সেজে মাকে দাও, তাহলে মা প্রচুর পরিমাণে খুশি